Am I audible, sir? Yes, sir. Can I start the recording now? Yes, sir. Okay. Yeah. নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। বলো তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? দেখো টপিক দেখো, বোর্ডে লেখা আছে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা, নন হার্মফুল অ্যান্ড হার্মফুল ইভেন্ট। প্রথমেই বলি, দেখো অভিপ্রেত অনভিপ্রেত এই দুটোর ইংরেজি কিন্তু নন হার্মফুল এবং হার্মফুল নয়। এটা বিভিন্ন রকম ইংরেজি কিন্তু তোমরা পাবে। আমি এইটা নাম, অর্থাৎ এই দুটোর ইংরেজি নন হার্মফুল এবং হার্মফুল, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিয়েছি যে নন হার্মফুল মানে ক্ষতিকারক নয় এবং হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক। ওকে, তো আমাদের টপিক কি? টপিক হচ্ছে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা, নন হার্মফুল অ্যান্ড হার্মফুল ইভেন্ট। তো চলো, তো ক্লাস শুরু করার আগে আমরা কি করি? একজন মহান ব্যক্তির ব্যাপারে জানি, আজকেও সেটা জানবো। তো চলো দেখে নেওয়া যাক। ও, চলো দেখে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, তাই তো? এখানে একজন ব্যক্তির, মহান ব্যক্তির ছবি তোমরা দেখতে পাচ্ছ। ইনি কে বলো তো? ইনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ইনি একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে? তো তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। অর্থাৎ তিনি কি বলছেন, ধরো তোমাদের কারোর ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার, কারোর ইচ্ছা ডাক্তার হওয়ার, কারোর ইচ্ছা টিচার হওয়ার, বিভিন্ন রকম সবার নিজের নিজের ইচ্ছা আছে। তো বা স্বপ্ন হওয়ার স্বপ্ন আছে, যেটা আমি আমি ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, এরকম বিভিন্ন রকম স্বপ্ন আছে। তো যদি তিনি বলছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে যে আমি আমি ডাক্তার হয়ে গেছি, বা আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, ঠিক আছে, বা আমি টিচার হয়ে গেছি, সেটা কিন্তু তোমার স্বপ্ন না। স্বপ্ন কোনটা? যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। অর্থাৎ তুমি এই যে ভেবেছো আমি টিচার হব, আমি বিজ্ঞানী হব, আমি আম, ডাক্তার হব, এই যে তুমি ভেবেছো, এই ভাবনাটা তোমাকে এতটাই বিচলিত করবে, তোমার ভেতরে এতটা পরিমাণে একটা আগুনের সৃষ্টি করবে, ঠিক আছে, যার জন্যে তুমি রাত্রে ঘুমাতে পারবে না। তোমার তখন শুধু এটাই মনে হবে যে শুধুমাত্র আমাকে ডাক্তার হওয়ার জন্য বা টিচার হওয়ার জন্য বা আমার স্বপ্ন পূরণের জন্য যেটা করা দরকার সেটাই আমি করবো। এটা সবসময় তোমার মাথায় ঘুরবে। ঠিক আছে, তাই তোমার রাত্রে ঘুম আসবে না। স্বপ্ন এমন হওয়া দরকার, তিনি সেটা বলছেন। যে কি বলছেন আরেকবার দেখিনি। বলছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমি টিচার হয়ে গেছি, আমি বিজ্ঞানী হয়ে গেছি, ঠিক আছে, এটা কিন্তু স্বপ্ন নয়। আর এটা কোনদিন বাস্তবও হয় না। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। অর্থাৎ প্রত্যাশা বলতে কি, সেই আশাটা যে আমি হব, আমি বিজ্ঞানী হব, আমি টিচার হব, এই যে আশাটা, এই আশাটা ঠিক আছে, মানুষকে কি ঘুমাতে দেয় না। সেটাই কিন্তু আসল স্বপ্ন। ঠিক আছে, তো এরপর আমরা কি করব? আমাদের মেন টপিকে আসার আগে আমরা একটা, আগে আগে আমরা কি শিখেছিলাম বলো তো?
আমরা আগের দিন শিখেছিলাম পর্যাবৃত্ত, অর্থাৎ পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক ব্যাপার, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত, তাই না? পিরিয়ডিক আর নন পিরিয়ডিক ইভেন্টের ব্যাপারে। তো সেটাই আমরা একটু রিভাইজ করে নিই। সরি। এক মিনিট। তো চলো, আমরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কি লেখা হয়েছে, পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত ঘটনা, পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক ইভেন্ট। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কটা বক্স আছে, 10টা বক্স আছে, তাই তো? তাহলে আমরা প্রথমে বক্স গুলো ওপেন করব। প্রথমে 1 নম্বর বক্সটা ওপেন করি, দেখি কি দিচ্ছে। দেখো কি দিচ্ছে, এখানে দিচ্ছে যে একজন ব্যক্তি অসুস্থ, তাই তো? সেখানে তিনি যে অসুস্থ, এটি কি পর্যাবৃত্ত ঘটনা নাকি অপর্যাবৃত্ত ঘটনা, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক, বলো তো? এটা হচ্ছে নন পিরিয়ডিক। ওকে, এটা হবে বি এরটা। তারপর আমরা কোনটা ওপেন করব, ডুয়েটটা ওপেন করব। দেখ এখানে কি রয়েছে, এখানে বৃষ্টি পড়ছে, তাই তো? ছাতা মাথায় সবাই রাস্তায় হাঁটছে, বৃষ্টি পড়ছে। তাহলে বৃষ্টি পর্যাবৃত্ত মানে হচ্ছে পিরিয়ডিক নাকি অপর্যাবৃত্ত নন পিরিয়ডিক, বলো তো? এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা, নন পিরিয়ডিক। কারণ বৃষ্টি যখন খুশি হতে পারে, তাই তো? কোনো নির্দিষ্ট সময় নেই। এরপর আমরা 3 নম্বরটা দেখবো। দেখো এখানে একটা ঘড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? এই যে ঘড়ির ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ঘড়ি যে কাঁটাগুলো ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার ঘূর্ণন, এটা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত, পিরিয়ডিক ইভেন্ট নাকি নন পিরিয়ডিক ইভেন্ট, বলো বলো বলো? পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত? এটা হচ্ছে পর্যাবৃত্ত বা পিরিয়ডিক ইভেন্ট। 4 নম্বরটা দেখি কি দিয়েছে। এখানে দেখো, এখানে একটা ভূমিকম্পের ছবি আমরা দেখতে পাচ্ছি, যে বাড়ি ঘরগুলো ভেঙে আছে। তাহলে ভূমিকম্প বলতে পর্যাবৃত্ত ঘটনা নাকি অপর্যাবৃত্ত ঘটনা, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? ভূমিকম্প হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। কারণ কি? কারণ ভূমিকম্প কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে হয় না, যখন খুশি হতে পারে, তাই তো? ওকে। এরপর 5 নম্বর, 5 নম্বরে কি দিয়েছে দেখি। দেখো, সাপ, সাপের খোলস ত্যাগ, অর্থাৎ সাপ খোলস ত্যাগ করছে। এটি কি ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা না অপর্যাবৃত্ত, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক, বলো তো? নিজে নিজের চেষ্টা করো, দেখি কতটা মনে আছে তোমাদের। এটা কিন্তু হচ্ছে পর্যাবৃত্ত, অর্থাৎ পিরিয়ডিক ইভেন্ট। এইভাবে কিন্তু আমি তোমাদের মাঝে মাঝে
টেস্ট নেবো কতটা তোমরা মনে আছে আগের পড়াটা, ঠিক আছে? তো এরপর 6 নম্বরটা দেখি। 6 নম্বরে আছে, দেখো, গাড়ি রাস্তায়, গাড়ি চলাচল। এটা কি বলেছিলাম বলো তো? পর্যাবৃত্ত ঘটনা নাকি অপর্যাবৃত্ত ঘটনা? পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? এটা হচ্ছে নন পিরিয়ডিক, অর্থাৎ অপর্যাবৃত্ত ঘটনা। এরপর দেখো, এরপর 7 নম্বরটা আমি বলি। 7 নম্বরে দিচ্ছে স্কুলে ঘন্টার একটা পিরিয়ড শুরু হওয়ার পর, সরি, শেষ হওয়ার পর ঘন্টা পরে, স্কুল স্টার্ট হওয়ার সময়, স্কুল শেষ হওয়ার, তাহলে একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে পর পর কিন্তু ঘন্টা পড়ে, ঠিক আছে? তো সেটা পর্যাবৃত্ত ঘটনা না অপর্যাবৃত্ত ঘটনা? নির্দিষ্ট সময় পর পর পড়ে, তাহলে এটা পিরিয়ডিক, নন পিরিয়ডিক নয়, এটা হচ্ছে পিরিয়ডিক। তারপরে হচ্ছে এইটা, 8-এরটা, এই দেখো, স্কুলে ক্লাস করছে, স্কুলে, স্কুলে পিরিয়ড। তো পিরিয়ডের ভেতরেই কিন্তু পিরিয়ড, স্কুলে না, স্কুলে আজকে পিরিয়ড আছে, 5th পিরিয়ড, 6th পিরিয়ড। তো এই পিরিয়ড তার মানে কি, একটা একটা নির্দিষ্ট টাইমে টাইমে পড় হয়। তাই এটা কি ঘটনা, পর্যাবৃত্ত নাকি অপর্যাবৃত্ত, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? এটা হচ্ছে পর্যাবৃত্ত বা পিরিয়ডিক ইভেন্ট। বুঝলো? 9, এটা কি, বিমান দুর্ঘটনা হয়েছে। এই বিমান দুর্ঘটনাটা কি, পর্যাবৃত্ত অর্থাৎ পিরিয়ডিক নাকি অপর্যাবৃত্ত নন পিরিয়ডিক? বলো তো এটা। এটা হচ্ছে যে, বলো তো, এটা হচ্ছে একটা অপর্যাবৃত্ত বা নন পিরিয়ডিক ঘটনা, নন পিরিয়ডিক ইভেন্ট, তাই তো? একদমই তাই। তারপরে 10 নম্বর শেষেরটা দেখি কি দিয়েছে। শেষেরটা দিয়েছে একটা ব্যক্তি, একটি মানুষ ফোনে কথা বলছে। সেটি কি, পর্যাবৃত্ত ঘটনা না অপর্যাবৃত্ত? ওই মানুষটা আজকে 10টার সময় বলছে, কালকে 11টায় বলতে পারে, ফুট নাও কথা বলতে পারে ফোনে। তাই এটা কি, পর্যাবৃত্ত নাকি অপর্যাবৃত্ত, পিরিয়ডিক নাকি নন? নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে নেই, তাই এটা হচ্ছে অপর্যাবৃত্ত বা নন পিরিয়ডিক ইভেন্ট। দেখো, আমাদের এইভাবে কিন্তু সব আমরা উত্তর দিয়ে দিয়েছি, আমাদের গেম কমপ্লিট। এবার আমরা উত্তরটা একটু দেখে নিই, সব ঠিকঠাক দিলাম কিনা। দেখো, সব কিন্তু আমরা উত্তরগুলো এখানে সঠিক দিয়েছি একদম, তাই তো? সব উত্তরগুলো আমরা একদম ঠিকঠাক দিয়েছি, তোমরা একবার এইভাবে চেক করে নাও সব ঠিকঠাক দিয়েছি কিনা তোমরা ঠিকঠাক বলতে পেরেছো কিনা, তাই তো? দেখতে পেলাম আমরা সব উত্তর কিন্তু ঠিকঠাক দিতে পেরেছি। এরপর আমরা ফিরে আসবো আমাদের মেন যে টপিক সেটাতে। আজকের যে টপিক কি, অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা, নন হার্মফুল অ্যান্ড হার্মফুল ইভেন্ট। তো তার জন্য আমরা একটা প্রেজেন্টেশন দেখবো, ওকে? তার জন্য আমরা একটা প্রেজেন্টেশন দেখবো, আশা করছি তুমি দেখতে পাচ্ছ প্রেজেন্টেশনটা। কি লেখা রয়েছে বলো, প্রথমে কি লেখা রয়েছে এখানে? লেখা আছে অভিপ্রেত ঘটনা বা নন হার্মফুল ইভেন্ট, ভালো করে মাথায় রাখবি কিন্তু গুলিয়ে ফেলবে না। অভিপ্রেত ঘটনা মানে হচ্ছে নন হার্মফুল, অর্থাৎ যে ঘটনাতে ক্ষতি হয়, ঠিক আছে? এটা হচ্ছে অভিপ্রেত ঘটনা। তাহলে অভিপ্রেত ঘটনা কাকে বলে সেটা বলো তো দেখি। অভিপ্রেত ঘটনা কাকে বলে? আমি বলছি শোনো, যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না, সেগুলো অভিপ্রেত ঘটনা বা নন হার্মফুল ইভেন্ট। বুঝতে পারলে? যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না, সেগুলো হচ্ছে অভিপ্রেত ঘটনা, ঠিক আছে? তো এরপর আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেবো, উদাহরণ আমাদের খুব দরকার, তাহলে উদাহরণের সাহায্যে সহজ হয় জিনিসটা। চলো দেখে নিই। উদাহরণের সাহায্যে আমরা কিন্তু অভিপ্রেত ঘটনার তা আরো সহজভাবে বুঝে নেবো। দেখো,
এখানে তোমরা কি দেখতে পাচ্ছ প্রথম ছবিটাতে? প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ অনেকজন মিলে সাইক্লিং করছে, সাইকেল চালাচ্ছে, তাই তো? এবার দেখো, এরা কিন্তু কেউ এখানে মোটর সাইকেল অথবা মোটর গাড়ি বা বাস, অর্থাৎ যেগুলো পরিবেশের দূষণ করে সেই যানবাহন কিন্তু তারা চালায়নি, ব্যবহার করেনি। তারা সাইকেল চালাচ্ছে। ঠিক আছে, তারা সাইকেল চালাচ্ছে, পরিবেশের ক্ষতি করছে না। তো এটা কিন্তু হচ্ছে একটা অভিপ্রেত বা নন হার্মফুল ইভেন্টের একটা উদাহরণ। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে এখানে বৃষ্টির জল পড়ছে এই ঘরটার ছাদে, সেখান দিয়ে এই পাইপ দিয়ে জলটাকে এনে একটা এখানে, এখানে কিন্তু একটা চেম্বারের মতো করা আছে, যেখানে কিন্তু জলটাকে জমাট বাঁধা হচ্ছে, অর্থাৎ জলটাকে এখানে, সরি জমাট বাঁধা বলছি, জলটাকে এখানে জমানো হচ্ছে। পরে সেই জলটাকে ব্যবহার করতে পারবো, তাই না? বৃষ্টির জল অনেক অনেক রকম ভাবে ব্যবহার করা যায়। তা এইভাবে বৃষ্টি এইভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়, তাই তো? এইভাবে করা যায়। তো এই বৃষ্টির জল সংরক্ষণও হচ্ছে একটা কি, অভিপ্রেত ঘটনা বা নন হার্মফুল ইভেন্ট। ওকে, তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে সৌর শক্তির ব্যবহার। এটা জানো তোমরা, সোলার সিস্টেম আমরা যেটা জানি, তাই তো? সূর্যের আলোতে চার্জ হয়, সেখান থেকে আমরা লাইট, ফ্যান বিভিন্ন রকম জ্বালাতে পারি, তাই তো? তো এই সৌরশক্তির ব্যবহার, এই সৌরশক্তির ব্যবহার করাটাও কি হচ্ছে, এতে কিন্তু বিদ্যুতের সাশ্রয় হয়, তাই না? এতে কিন্তু মানুষের উপকার হচ্ছে, প্রকৃতিরও উপকার হচ্ছে। তাই এটাও হচ্ছে একটা উপকার, হোক বা না হোক কিন্তু ক্ষতি হচ্ছে না, এটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট। ঠিক আছে, তাই এটাও হচ্ছে একটা অভিপ্রেত ঘটনা বা নন হার্মফুল ইভেন্টের উদাহরণ। এরপর দেখো কি দিয়েছে, এই দিয়েছে এখানে গাছ লাগানো। এখানে কি দিয়েছে, গাছ লাগানো, গাছ লাগাচ্ছে দুটো মানুষ, তাই তো? দুটো মানুষে গাছ লাগাচ্ছে। তো এই যে গাছ লাগানো, গাছ লাগালে কি হয়? গাছ লাগালে পরিবেশের ভারসাম্য বজায় থাকে, তাই তো? তাই এই যে গাছ লাগাচ্ছে এটাও কিন্তু একটা অভিপ্রেত ঘটনার উদাহরণ বা নন হার্মফুল ইভেন্টের উদাহরণ। ঠিক আছে, তারপরে দেখো এটা কি করছে বলো তো, এটা জৈব সার তৈরি করছে, জৈব সার। ঠিক আছে, গোবর যেটা হয়, গোবর থেকে জৈব সার তৈরি করছে। তো এই জৈব সার ব্যবহার করলে কিন্তু কি হয়, পরিবেশের এবং মানুষের বা পশু পাখির ক্ষতি হয় না। তাই জৈব সার ব্যবহার হচ্ছে একটা অভিপ্রেত ঘটনার উদাহরণ বা নন হার্মফুল ঘটনার একটা ইভেন্টের একটা উদাহরণ। তারপর এখানে দেখতে পারো বর্জ্যের পুনর্ব্যবহার, রিসাইকেল, যেটা কি, যেমন কাগজ, কাগজ থেকে দুবার ব্যবহার করা যায়, প্লাস্টিকের বোতলের থেকে বারবার ব্যবহার করা যায়। ঠিক আছে, তারপরে এখানে সুতোর ছবি দেখতে পাচ্ছ, এগুলো বারবার ব্যবহার করা যায়। ঠিক আছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে কি, যে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার, অর্থাৎ যে বারবার ব্যবহার করা হচ্ছে, রিসাইকেল করা হচ্ছে। এটাও কিন্তু একটা অভিপ্রেত ঘটনার উদাহরণ বা নন হার্মফুল ঘটনার উদাহরণ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অভিপ্রেত ঘটনা কাকে বলে এবং তার উদাহরণগুলো জানলাম। এরপর কি জানবো, অনভিপ্রেত ঘটনা, হার্মফুল ইভেন্ট। ওকে, হার্মফুল ইভেন্ট, যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে সেই ঘটনাগুলিকে অনভিপ্রেত ঘটনা বলে। অর্থাৎ মানুষের ক্ষতি করে, প্রকৃতির ক্ষতি করে, পশু পাখির ক্ষতি করে, তাই তো? সেই ঘটনাগুলোকে কিন্তু আমরা কি বলবো, অনভিপ্রেত ঘটনা, অর্থাৎ হার্মফুল ইভেন্ট। ওকে, তো এরপর আমরা হার্মফুল ইভেন্ট বা অনভিপ্রেত ঘটনার
কয়েকটা উদাহরণ দেখো। চলো দেখে নিই। বুঝতে পারলো তো অনভিপ্রেত ঘটনা কাকে বলে? ওই যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে সেই ঘটনাগুলোকে অনভিপ্রেত ঘটনা বা হার্মফুল ইভেন্ট বলে। ওকে, তো চলো এবার দেখে নিই আমরা এর এক্সাম্পল, উদাহরণ যেগুলো। প্রথমে দেখো, বনভূমি ধ্বংস, গাছ কেটে ফেলা। এই গাছ কেটে ফেলছে, ঠিক আছে, তাতে কি হচ্ছে? এই গাছের এই বনের ভেতরে যত পশু পাখি ছিল, ঠিক আছে, তাদের তাদের ঘর ছিল, সেই ঘরগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে গাছ কেটে ফেলার জন্য। এমনকি পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, তাই তো? গাছের ট্রান্সপিরেশন না ঘটলে কি হবে? গাছ যদি না থাকে তাহলে গাছের ট্রান্সপিরেশন কি করে ঘটবে? আর গাছের ট্রান্সপিরেশন না করলে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আর বৃষ্টির পরিমাণ কমে গেলে কি হবে? গরম অতিরিক্ত বেড়ে যাবে, তাই তো? এভাবে কিন্তু গাছের সাথে আমরা কিন্তু রিলেটেড, ঠিক আছে? তাই এই বনভূমি ধ্বংস বা গাছ কেটে ফেলা এটা কিন্তু একটা অনভিপ্রেত ঘটনার উদাহরণ, যেটাকে হার্মফুল ইভেন্ট বলছে এখানে। এরপর হচ্ছে দেখো শব্দ দূষণ, অতিরিক্ত পরিমাণে যানবাহনের ব্যবহার এবং তাদের যে শব্দ, আওয়াজ, হর্ন, তারপরে মাইকের, ঠিক আছে, আওয়াজ, তারপরে কলকারখানার যে শব্দ, এগুলোর ফলে প্রচুর পরিমাণে কিন্তু শব্দ দূষণ হচ্ছে। এই শব্দ দূষণ হচ্ছে কি না হার্মফুল ইভেন্টের এক্সাম্পল বা অনভিপ্রেত ঘটনার উদাহরণ। তারপর কি দেখতে পাচ্ছি? তারপর এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিক, অতিরিক্ত পরিমাণে প্লাস্টিক। আমরা অনেক বেশি পরিমাণে প্লাস্টিক ব্যবহার করি। সকাল থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়া অবধি প্রচুর প্লাস্টিক ব্যবহার করি, তাই না? প্লাস্টিকের বোতল, ক্যারি ব্যাগ, ঠিক আছে, বিভিন্ন রকম আরো অনেক কিছু আছে। আমরা একটা চিপস কুরকুরে খাচ্ছি, সেটা তো একটা প্লাস্টিকের ভেতরে ভরা আছে। একটা চকলেট খাচ্ছি, সেটাও একটা প্লাস্টিকের ভেতরে ভরা আছে, তাই তো? তো এই প্লাস্টিকের ব্যবহার আমরা প্রচুর পরিমাণে করি। এই প্লাস্টিক যখন মাটিতে পড়ে তখন এই প্লাস্টিক কিন্তু মাটিতে মিশে যায় না। এবার তোমরা বলো মাটিতে ফেলবো না, ডাস্টবিনে ফেলবো। ডাস্টবিনেও তো নষ্ট হবে না। যদি পুড়িয়ে দিই তাহলে কি হবে? আগুনে যদি পুড়িয়ে দিই, পুড়িয়ে দেওয়ার পর তাহলে বায়ু দূষণ হবে, এখান থেকে প্রচুর একদম গন্ধ বেরোয়, ধোঁয়া বেরোয়। তো সেখান থেকে কি হবে? বায়ু দূষণ হবে, তাই তো? তাহলে এইভাবে কিন্তু প্লাস্টিক ব্যবহারও কিন্তু হচ্ছে একটা অনভিপ্রেত ঘটনার উদাহরণ, হার্মফুল ইভেন্টের একটা এক্সাম্পল। এই ঘটনাতে কি দেখতে পাচ্ছি? এই ঘটনা দেখতে পাচ্ছি যে কোনো কলকারখানা থেকে বর্জ্য পদার্থ নদীতে ফেলা হচ্ছে। এই কলকারখানার দূষিত বর্জ্য নদীতে যে ফেলা হচ্ছে, এতে কি হচ্ছে? নদীতে থাকা বা জলাশয়ে, সে সমুদ্র হোক নদী হোক, জলাশয়ে থাকা যে জলজ প্রাণী বা জলজ উদ্ভিদরা কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে, অথবা তাদের কিন্তু কি হচ্ছে? তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। আবার সেই জলজ প্রাণীগুলোকে আমরা যখন খাই, যেমন মাছ, এদের খেয়ে সেই কেমিক্যাল কিন্তু আমাদের শরীরেও প্রবেশ করছে। আমাদের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, জীব জগতের কত ক্ষতি হচ্ছে। তা এটা একটা অনভিপ্রেত বা হার্মফুল ইভেন্টের উদাহরণ। এবার দেখো অতিরিক্ত পরিমাণে যানবাহন দূষণ করে। যেসব যানবাহন পরিবেশে দূষণ করে, যেমন মোটর গাড়ি, বাস, মোটর সাইকেল, অটো, তাই তো, ট্রাক্টর, বিভিন্ন রকম যেগুলোতে পরিবেশে দূষিত হয়, পরিবেশ দূষিত হয়, সেসব ব্যবহার প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করছি সেসব যানবাহন। তাই অতিরিক্ত পরিমাণে কিন্তু যানবাহনের ব্যবহারও কিন্তু একটা অনভিপ্রেত বা হার্মফুল ইভেন্টের উদাহরণ। তারপরে দেখো এই মানুষটি কি করছে? কীটনাশক, ফসফেট ও কীটনাশক ব্যবহার করছে। কোথায়? জমিতে। জমিতে কীটনাশক, ফসফেট এগুলো ব্যবহার করলে কি হয়? মাটিতে প্রথম কথা ফসলের উৎপাদনের জন্য এগুলো ব্যবহার করা হয়। সেই ফসল আমরা খাচ্ছি, সেই তাহলে তো সেইগুলোর মাধ্যমে সেই কীটনাশক আমাদের পেটেও যাচ্ছে, তাহলে আমাদের ক্ষতি। তারপর কি হচ্ছে? মাটিতে অনেক উপকারী আমাদের যে জীবগুলো থাকে, কীটগুলো, কীট পতঙ্গ যেগুলো কীট থাকে সেগুলো মারা যাচ্ছে, যেমন কেঁচো টেচো এগুলো, তাই তো? এগুলো কিন্তু পরিবেশের এবং মানুষের, জীবজন্তু সবার কিন্তু ক্ষতি করছে। তাহলে এইভাবে এই ঘটনাগুলোতে এটাও কিন্তু একটা অনভিপ্রেত ঘটনার উদাহরণ। তাহলে এইভাবে আমরা অনেক কটা অভিপ্রেত ঘটনা কাকে বলে জানলাম, তার উদাহরণগুলো জানলাম। অনভিপ্রেত ঘটনা কাকে বলে সেটা জানলাম। আর অনভিপ্রেত বা যেটা হার্মফুল ইভেন্ট যেটা বলছি, সেটার উদাহরণগুলো কিন্তু জানলাম। এরপর আমরা একটা
ওয়ার্ড ওয়ালের মাধ্যমে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে এই বিষয়ে আমি জিজ্ঞাসা করবো। দেখি তোমরা কতটা কি বুঝতে পারলে, উত্তর দিতে পারছো দেখি। সবাই চেষ্টা করবে। চল, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা, নন হার্মফুল অ্যান্ড হার্মফুল ইভেন্ট। চলো স্টার্ট করি তাহলে। এই যে 10টা বক্স আছে, এক একটা করে ওপেন করব, আর তোমরা সবাই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, নয়? একদমই তাই। চলো 1 নম্বরটা ওপেন করি। কি দিচ্ছে? এই যে কিছুক্ষণ আগে দেখলাম কি করছে, কলকারখানা থেকে বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ নদীতে ফেলছে। এটা অভিপ্রেত ঘটনা, নন হার্মফুল, নাকি অনভিপ্রেত হার্মফুল? কোনটা বলো তো? এটা ক্ষতি করে না ক্ষতি করে না? এটা ক্ষতি করে, তাহলে আমরা সহজ ভাষায় এটা কি, হার্মফুল, তাই তো? একদমই তাই। তারপরে 2 নম্বরটা দেখো। 2 নম্বরে কি দিচ্ছে? সাইক্লিং করা, অর্থাৎ দূষিত যেসব, দূষণ করে যেসব যানবাহন, তার বদলে সাইকেল ব্যবহার করা। এটা কি অভিপ্রেত ঘটনা না অনভিপ্রেত ঘটনা? এটা হচ্ছে নন হার্মফুল ইভেন্ট, তাই না? একদমই তাই। তারপরে দেখি 3 নম্বরেরটা পুশ করে দেখো। সৌরশক্তির ব্যবহার, বলেছিলাম সোলার সিস্টেম যেটা, সৌরশক্তির ব্যবহার সেটা কি নন হার্মফুল অর হার্মফুল? কোনটা, অভিপ্রেত নাকি অনভিপ্রেত? সেটা হচ্ছে অভিপ্রেত, নন হার্মফুল। পরের পর জৈব সারের ব্যবহার, এখানে কি দেখতে পাচ্ছি 4 নম্বরে? জৈব সারের ব্যবহার, এটা কি অভিপ্রেত নাকি অনভিপ্রেত? নন হার্মফুল আর হার্মফুল? এটা হচ্ছে নন হার্মফুল ইভেন্ট, অভিপ্রেত ঘটনা। 5 নম্বর দেখি কি দিয়েছে। 5 নম্বর দিয়েছে এই এই যে অতিরিক্ত পরিমাণে দূষণ করে, যেসব পরিবেশ দূষণ করে সেসব যানবাহনের ব্যবহার। এটা নন হার্মফুল আর হার্মফুল? এটা হচ্ছে হার্মফুল, ক্ষতি করে, তাই না? তাই এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনার উদাহরণ। তারপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে এই মানুষটি কি করছে, কীটনাশক স্প্রে করছে জমিতে। এটা কি ঘটনা, অভিপ্রেত নাকি অনভিপ্রেত? নন হার্মফুল আর হার্মফুল? এটা হচ্ছে হার্মফুল, অর্থাৎ অনভিপ্রেত ঘটনা। তারপর 7 নম্বর দেখি। 7 নম্বরে বৃক্ষরোপণ, অর্থাৎ গাছ লাগাচ্ছে। তাহলে এটা কি অভিপ্রেত নাকি অনভিপ্রেত? নন হার্মফুল অর হার্মফুল? এটা হচ্ছে নন হার্মফুল। এরপর আমরা 8 নম্বর দেখবো। দেখো, বর্জ্যের বর্জ্যের পুনর্ব্যবহার, রিসাইকেল যেটা, তাই তো? এটা অভিপ্রেত নন অভিপ্রেত? এটা ভালো না খারাপ? এটা অবশ্যই ভালো, তাই এটা হচ্ছে নন হার্মফুল, অভিপ্রেত ঘটনা। তারপরে দেখবো 9 নম্বর। 9 নম্বরে শব্দ দূষণ। শব্দ দূষণ কি আমাদের জন্য বা পরিবেশের জন্য ভালো না খারাপ? অবশ্যই সেটা খারাপ, তাই এটি কি হবে, অভিপ্রেত নাকি অনভিপ্রেত? নন হার্মফুল, হার্মফুল? হচ্ছে হার্মফুল ইভেন্ট, হার্মফুল ইভেন্ট। লাস্ট আমাদের যেটা, সেটা হচ্ছে 10 নম্বর। কি দিয়েছে দেখো, গাছ কেটে ফেলা, বনভূমি ধ্বংস হওয়া। এটি কি নন হার্মফুল অর হার্মফুল, অভিপ্রেত নাকি অনভিপ্রেত?
হচ্ছে অনভিপ্রেত। ক্ষতি হচ্ছে পরিবেশে, মানুষের, সবারই। এটা অনভিপ্রেত। আমাদের গেম কিন্তু এখানে কমপ্লিট। চলো উত্তরগুলো আমরা একবার দেখে নেব। উত্তরগুলো একবার দেখে নি, ঠিক দিলাম কিনা। দেখো আমরা কিন্তু সব উত্তর এখানে সঠিক দিয়েছি, তাই না? তোমরা কিন্তু একদম ঠিকঠাক উত্তর কিন্তু এখানে দিয়েছো, তাই তো? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আহ অভিপ্রেত ঘটনা কাকে বলে, অনভিপ্রেত ঘটনা কাকে বলে, অর্থাৎ হার্মফুল অ্যান্ড নন হার্মফুল ইভেন্ট কাকে বলে। ঠিক আছে, তাদের উদাহরণগুলো, এক্সাম্পল গুলো বুঝতে পারলে। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। এগুলো নিয়ে তোমরা কিন্তু বাড়িতে একটু পড়বে, ঠিক আছে? থ্যাংক ইউ, আজকে ক্লাস এতটা অব্দি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।